আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ থেকে যারা যেখান থেকে দেখতেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে স্বল্প সময়ের ভিডিও ধারণ করতেছি আমরা। আমার সাথে আছেন জনাব আনহার সাহেব। আজকে আমরা উভয় মিলে বিভিন্ন কাজ সম্পন্ন করে আমরা একটু পার্শ্ববর্তী যে পার্কটি আছে পার্ক দে সিউদাদ বেয়ে আমরা একটু পরন্ত বিকালে সময় কাটাচ্ছি। আমাদের পিছনে দেখতে পারতেছেন একটা বাংলাদেশে এটাকে কি পুকুর বলে না, পুকুরের মতো এটা পুষ্কুনি, সিলেটি খাঁটি ভাষা। পুকুরে কিছু এই নৌভ্রমণ প্রেমিক যাদের জন্য কিছু ছোট ছোট ডিঙ্গি নাওয়ের মতো বানাইয়া রাখা হয়েছে। পেমেন্টের মাধ্যমে ওরা এগুলা সময় কাটাইতেছে। পিছনে দেখতেছেন আমাদের পাতি হাঁস, এগুলাকে বলে, খুব সুস্বাদু যদি এই সময় খাবার উপযুক্ত। ঠান্ডা আসতেছে, শীতের সময়। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন আমরা সরাসরি আমাদের আনহার ভাইয়ের কাছে চলে যাব। আনহার ভাই মনের অনুভূতি একটু প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বহুত কাজ আঞ্জাম দেওয়ার পরে আজকে আমরা আইসি এই যে একটা পার্কের মাঝে পার্কের অত্যন্ত মনোরম একটা দৃশ্য, খুব সুন্দর একটা দৃশ্য। আপনারা বাড়ি থেকে আউকা অথবা স্পেনের বার্সেলোনার ভিতর থেকে আউকা এই জায়গাটা আপনারা করবা, ট্যুর করবা। আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে, আপনার কাছেও ভালো লাগবো। আর সফর করলে তো আল্লাহ তালা জ্ঞান বাড়াইয়া দেয় ইনশাআল্লাহ। আপনারা সবাই বেশি বেশি করে এই জায়গাগুলো সফর করবা। এই যে জায়গা দেখতে পারবো আমরা পিছনে বা আমরা সামনে ডানে বা আমি পিছিয়ে দা আছে, সবগুলো দেখার মতো খুব সুন্দর দৃশ্য। আইবা আপনারা দাওয়াত দিলাম ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথাই বলবো, যারা একা আছেন বন্ধুবান্ধব স্বজনদের নিয়ে একটু ঘোরাঘুরি করেন কাজের ব্যস্ততার মধ্যখানে। আর যারা পরিবার নিয়ে আছেন পরিবারকে পর্যাপ্ত পরিমাণ সময় দেন। পরিবার সন্তানাদিকে নিয়ে একটু বাহির হন। আমাদের মন মানসিকতা এমন হয়ে যায়, কাজ কর্মর ব্যস্ততায় শুধু ঘুম খাবার দাবারের ভিতরে সীমাবদ্ধ থাকে জীবন। আমরা যদি একটু নিজের রিল্যাক্সের জন্য আমরা সময় কাটাই, বাহিরে ঘুরি, তাহলে আমরা মানসিকভাবে শান্তি পাবো। আর পর্যবেক্ষণে এবং জরিপে যেটা বলা হয়, মানসিক টেনশনের কারণে অধিকাংশ প্রবাসীর মৃত্যু হয়। একটি মাত্র কারণ এটা হবে যে শুধুমাত্র কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং পারিবারিক টেনশন নিয়ে ব্যস্ত থাকে, নিজের আনন্দ বিকাশের জন্য সময় ব্যয় করে না। সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন।